ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। আজকের আলোচনা মকর রাশি জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 6ই আগস্ট থেকে 12ই আগস্ট এই সময়কালে আগামী 7 দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় আপনার পরিবারে, স্বাস্থ্যে, প্রেম জীবনে, আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং প্রভাব থাকবে। বেশ কিছু নতুন জায়গায় সুযোগ পাবেন, বেশ কিছু জায়গায় আপনাকে ছেড়ে দিতে হবে, বেশ কিছু লোকসানের মুখোমুখি হতে পারেন। সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ না কেটে না স্কিপ করে অবশ্যই এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার হতে পারে। আপনি অবশ্যই ভালো থাকবেন। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে কোনো রকম মেন্টাল প্রেশার, আর্থিক সংকট, খরচপাতি যেন দিন দিন বেড়ে চলেছে, তো সেই জায়গাগুলোতে অত্যন্ত বিশেষ এর প্রভাব কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে। ধ্যান রাখুন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক জাতিকা হয়েছেন, অবশ্যই অ্যাক্টিভ থাকুন। চন্দ্রদেবের এই গোচর আগামী 7 দিনের মধ্যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো কিন্তু দিয়ে যাবে, কারণ আপনার রাশি থেকে দ্বাদশ, একাদশ এবং দ্বিতীয়, তৃতীয় ঘরে মোট 4টি ঘর পরিবর্তন করতে চলেছে আগামী 7 দিনের মধ্যে, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভাইটাল। দু এক জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে এবং কিছু উপাচার বলবো যেগুলো মেনে চলতে হবে, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের জন্য অনেকটা পজিটিভ হতে পারে। যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী যেটা লক্ষ্য করা যাচ্ছে, যিনারা অনেক দিন ধরে কাজ তো করছেন কিন্তু কাজকর্মের ক্ষেত্রে কোনো উন্নতি নেই, যারা বিদেশে যোগাযোগ করছেন কিন্তু কোনো না কোনো কারণে লাস্ট মুহূর্তে ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা কোনো খবর এসেও আপনি জয়েনিং করতে পারছেন না, নানান রকমের যদি সমস্যা দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ হতে পারে। একটা ভালো সম্ভাবনা থাকবে। যারা বিদেশে যেতে চাইছেন, হঠাৎ করে কোনো সুযোগ আসতে পারে, যোগাযোগ মাধ্যম তৈরি হতে পারে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ না কেউ আপনাকে সহায়তা করবে, সেখানে গুরুত্ব রাখবেন। আজ আপনাদের ওভারঅল সময়কালের জন্য যদি বলা যায়, বেশ ভালো সময় যাচ্ছে। আপনি আপনার মতো করে চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাচ্ছেন। আর খরচপাতি আগামী কয়েকদিনের মধ্যে বেশ কিছু জায়গায় হতে পারে, শুধু খরচটাকে বলবো আপনারা একেবারে কন্ট্রোলে হিসেবের মধ্যে রাখার চেষ্টা করবেন। হিসেবের বাইরে একটা টাকাও খরচ একেবারে এড়িয়ে চলুন। বাবা মার কাছ থেকে অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে, তাদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। যিনারা বহুদিন ধরে ব্যবসাপাতি শুরু করেছেন কিন্তু ব্যবসাতে কোনো ইমপ্রুভমেন্ট নেই, ব্যবসাতে কোনো পরিবর্তন হওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে সুযোগ নতুন করে থাকবে, আপনারা সেই দিকে এগোতে পারেন। এছাড়া শেয়ার মার্কেটের দিকে আপনাদের মনোযোগ বাড়বে এবং আপনার জন্য সুযোগ থাকবে, তাই আপনি শেয়ার মার্কেটেও বেশ কিছু অর্থ এই সময়কালে বিনিয়োগ করে রাখতে পারেন, যেটা আপনার জন্য অবশ্যই ভালো সময় হতে চলেছে বা লক্ষ্য করা যাবে। যিনারা অর্থ সঞ্চয় করার বহু প্ল্যান করেছেন, অনেক জায়গায় যোগাযোগ করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু অর্থপ্রাপ্তি কোনোভাবেই করে উঠতে পারেননি, সেটা কোনো না কোনো কারণে, কোনো না কোনো জায়গা দিয়ে আপনার কিন্তু সেই আর্থিক ক্ষেত্রটাকে সমস্যা দিচ্ছিল, সঞ্চয় আপনি আপনার হিসাব মতো করে রাখতে পারছিলেন না, তো সেই জায়গায় অবশ্যই আপনি সুফল পেয়ে যাবেন। যারা অনেক দিন ধরে অনলাইনের ব্যবসা শুরু করবেন প্ল্যান করেছেন, আপনারা অবশ্যই শুরু করতে পারেন। অনলাইন ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি সব থেকে বেশি রয়েছে, তাই অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। মা বাবার সঙ্গে আপনার যদি কোনো কাজ বহুদিন ধরে চেষ্টা করেও পাননি, সেটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। সময়কালে সে জায়গায় কিন্তু আচমকা সুযোগটা আপনারা পেতে পারেন। কোনো ফাটকা পুরনো ব্যবসা আপনাকে বড় এবং ভালো রিটার্ন দিতে পারে, সেখানে আপনারা গুরুত্ব রাখবেন। ব্যবসা থেকে ভালো অর্থ চলে আসতে পারে। যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে কোনো কারণে মতবাদ বিরোধে জড়িয়েছিলেন, তাদের ক্ষেত্রে সেটা কিন্তু শুভ যোগাযোগ হয়ে গেছে বা হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। তার বাকির পুরনো বেশ কিছু টাকা পয়সা পরিশোধের সুযোগ রয়েছে, সেখানে গুরুত্ব রাখুন, সেখান থেকে কিন্তু দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা মিউচুয়াল ফান্ডে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন, গুরুত্ব রাখুন, ইনভেস্টমেন্টে আরেকটু বাড়িয়ে দিন, সেক্ষেত্রে আপনারা বরং ভালো লাভই লক্ষ্য করতে পারবেন। আর আপনারা যারা অনেক কাজ করেছেন কিন্তু কাজে কোনো রকম তেমন পরিবর্তন ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় সুযোগটা ভালো থাকবে, আপনারা গুরুত্ব দিতে পারেন। আর আপনার ধারবাকি অবশ্যই উন্নতি দিকেই নিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার ধারবাকিটা অল্প স্বল্প হলেও রাখবেন, যা আপনার আর্থিক ক্ষেত্রকে অবশ্যই উন্নতির দিকে নিয়ে যাবে। আগামী
বেশ কয়েকটা দিনের মধ্যে আপনাকে বিশেষ কয়েকটা জায়গায় খেয়াল রাখতে হবে। আপনার ইমিউনিটি সিস্টেম ডাউন হতে পারে, খেয়াল রাখবেন। আপনার খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন। কোনো কম্পিটিশানে গেলে অবশ্যই সেই কম্পিটিশান বুঝে চলবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য সেটা লাভদায়ী পরিবেশ তৈরি করতে পারে। বিদেশে যারা বহুদিন ধরে চেষ্টা করেও কিন্তু যেতে পারেননি, সে জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে। আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন। আর আজকের দিনে আপনার যদি কোনো কাজ বাকি ছিল সেটা করে নিতে পারেন। আগামী 7টা দিনের মধ্যে আপনার কোনো কন্ট্রাক্ট চলেছিল সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। কোনো বড় ডিল ফাইনাল হতে পারে, সম্ভাবনা খুব ভালো। ভাগ্যের সাপোর্ট ভালো পাবেন। পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন, কোনো ব্যবসায়িক সহযোগিতা পেতে পারেন। টাকা পয়সার দিক দিয়েও কিন্তু আপনি সহজেই সহযোগিতা পাবেন। সেখানে কিন্তু সময়কালটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো কাজ তো করছেন, কিন্তু আপনার কর্মক্ষেত্রে যেন আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাননি এর আগে, তো সেটা কিন্তু এবারে প্রাপ্তি ঘটবেই। কর্মের জায়গায় নতুন নতুন লোকজনের সাথে পরিচিতি হবে। কাজকর্মে একাধিক কাজে আপনার দায়িত্ব দিন দিন বাড়তে পারে, তাই সেখানে অবশ্যই ধ্যান রাখুন, বুঝে চলবেন, ভালো হবে। পড়াশোনার বিষয়ে অবশ্যই একটু ধ্যান রেখে চলতে পারলে ভালো হয়। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য দিনকাল বেশ ভালো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। আর আপনাদের অবশ্যই মায়ের দিকটা খেয়াল রাখবেন। সামান্য চিন্তা সেখানে মাঝে মধ্যে থাকবে, সে বিষয়ে খেয়াল রাখবেন। ঝগড়াঝাটি পরিবেশ একেবারে এড়িয়ে চলবেন। আর যারা অনেক দিন ধরে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে সমস্যা ফেস করছেন, তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারেন। আপনারা অবশ্যই সেখানে নিজের মধ্যে কনফিডেন্স ফিরে পাবেন। সময়কাল সেখানে খুব ভালো থাকবে। নতুন করে আপনার বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হচ্ছে, আপনারা অবশ্যই যেতে পারেন। হঠাৎ করে যোগাযোগ হতে পারে, শর্ট ট্রাভেল হতে পারে, ছোট ছোট বেশ কিছু যাত্রা করার সুযোগ পাচ্ছেন। মকর রাশির জাতক জাতিকারা সেখানে আপনারা খেয়াল রাখুন। শুধু বলবো খরচটাকে কন্ট্রোল রাখতে, আর খাওয়া দাওয়াকে অবশ্যই লিমিটেড রাখতে। বাইরের খাবার যত সম্ভব ফাস্টফুড বা অন্য কোনো সেক্টরে যাতে খাওয়া দাওয়া না হয় সেদিকে খেয়াল রাখুন। এতে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। উপাচার হিসাবে কয়েকটা কাজ করুন। প্রথমত হচ্ছে আপনি আগামী 7 দিনের মধ্যে বিশেষ করে কেতুর মহামন্ত্র রয়েছে, ওটা কিন্তু আপনারা পাঠ করবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনি অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, তাহলে কিন্তু আপনি বেশ ভালো ফল পাবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। আর দু একটা ছোটো কাজ যেটা আপনারা অবশ্যই করতে পারেন বা করলে ভালো ফল পাবেন, সেটা হচ্ছে সত্যিকারে যারা অ্যাকচুয়ালি গরিব দরস্থ তাদের কিছুটা অন্ন দিয়ে সহায়তা করুন বা টাকা পয়সা দিয়ে সহায়তা করতে পারেন, যেটা আপনার দ্বারা সম্ভব। তাহলে কিন্তু সেখানে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাবে। আপনি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। অবশ্যই আপনার জন্য সময়কাল অত্যন্ত ভাইটাল আছে। মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্র থেকে বেশ ভালো অর্থ যেমন আসবে, তেমন ফাটকা জায়গা থেকে অর্থ আসতে পারে। শুধু খরচপাতি ধ্যান রাখবেন, পরিবারের কিছু জায়গায় খরচটা কিন্তু হতে পারে। আর অত্যন্ত ধ্যান রাখবেন, গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন, হেলথে গুরুত্ব রাখবেন। হেলথ খারাপ হতে পারে, শরীর খারাপ ঘন ঘন লেগে থাকতে পারে, এই বিষয়গুলো ফেস করবেন। মেন্টাল হেলথে মাঝে মধ্যে ডিপ্রেশন, দুশ্চিন্তা এগুলো ঘিরে থাকতে পারে, তাই সেইগুলোকে একটুখানি আপনাকে কন্ট্রোলে রেখে চলতে হবে, তাহলে কিন্তু সময়কালটা অনেকটা বেটার হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।